গুড মর্নিং, ওয়েলকাম স্টুডেন্টস। কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব, যে আজকে করাবো যে ইন্টিগ্রেশনের মেথড অফ সাবস্টিটিউশন, পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি। ঠিক আছে, আজকে তোমাদের যেটা করাচ্ছি ওই প্রতিস্থাপন বা পদ্ধতি 2 মার্কসের কিছু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু 2 মার্কসের ম্যাথ, যেগুলো সিবিএসসি, আইসিএসসি এবং ওয়েস্টবেঙ্গল বোর্ডের জন্য খুব ইম্পর্টেন্ট এবং একটু বেশি বেশি সেগুলোই আমি করে দিচ্ছি। খুব ইম্পর্টেন্ট ম্যাথ যেগুলো, এগুলোই করলে কিন্তু বাকি ম্যাথগুলো তোমরা পেরে যাবে। ঠিক আছে, এখন একটু ম্যাথগুলো, যে ম্যাথগুলো আছে এখন করাবো, সেই ম্যাথগুলো তোমাদের সামনে একটু দিচ্ছি, একটু দেখে নাও। ঠিক আছে, এই ম্যাথগুলো আজকে করাবো, একটু দেখে নাও। যে এই টোটাল 10টা ম্যাথ আছে। ঠিক আছে, খুবই একবারে খুব ভালো ভালো ম্যাথগুলোই দিয়ে দিয়েছি। ঠিক আছে, যেগুলো এনসিআরটি এবং সিবিএসসি বা আইসিএসসির জন্য খুব ইম্পর্টেন্ট। এগুলো করলেই বাকি ম্যাথ যে প্রতিস্থাপন যেগুলো আছে সেগুলোও পারবে। আরও কিছু ম্যাথ আমি করাবো, আজকে আপাতত এইগুলোই করাচ্ছি, একটু মন দিয়ে একটু দেখবে। ঠিক আছে, দেখে নাও একটু। প্রমাণ কোশ্চেন নাম্বার 1 কি বলছে, যে ইন্টিগ্রেশন অফ 2x সাইন স্কোয়ার, সরি সাইন এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স। ঠিক আছে, দেখো এইটা আমাদের কি প্রতিস্থাপন করতে হবে বা সাবস্টিটিউট করতে হবে। ঠিক আছে, এমনভাবে সাবস্টিটিউট করতে হবে যাতে আমাদের ফর্মুলায় চলে আসে। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস 1টা নিয়ে একটু প্রবলেম হচ্ছে, তাই ওটাকে জেড ধরে নাও। লেট জেড ইকাল টু এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে ডিজেড কত হবে, ডিজেড বাই ডিএক্স কত হবে 2x, তাহলে ডিজেড কত হবে 2x ডিএক্স। তাহলে এটাকে আমি লিখতে পারি সাইন স্কোয়ার, সরি সাইন এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু, এটাকে এখানে নিয়ে আসতে পারি 2x ডিএক্স। তাহলে এটা কত হবে সাইন, এটা কত ধরেছিলাম, জেড ধরেছিলাম না, জেড। দেখো এইটা সমান এইটা সমান এইটা না, এটা সমান কী আছে ডিজেড, তাই এবার ফর্মুলা আসছে সাইন জেড ডিজেড। তাহলে ইন্টিগ্রেশন কি মাইনাস কস জেড প্লাস সি। ঠিক আছে, এবার জেডের মানটা তুমি বসে দাও, মাইনাস কস অফ এক্স স্কোয়ার প্লাস 1 ইন প্লাস সি। বোঝা গেল? নেক্সট কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2তে কি বলছে, সেক্স স্কোয়ার সেভেন মাইনাস 4x ডিএক্স। ঠিক আছে, তো ইকুয়াল টু কী হবে, তো এখানে কোনটা, এটা নিয়েই বললাম, তো এটা জেড ধরে নাও। তাহলে 7 মাইনাস 4x ইকুয়াল টু জেড। তাহলে কী হবে ডিজেড বাই ডিএক্স কত হবে, এটা তো 0 হবে, এটা কত হবে -4 ইন্টু 1 কত -4। ঠিক, তাহলে ডিএক্স কত হবে বলো তো, ডিজেড বাই -4। বোঝা গেল? তাহলে ইকুয়াল টু সেক্স স্কোয়ার জেড ইন্টু মাইনাস ডিজেড বাই 4, তাই তো। -1/4টা সামনে করে দাও, তাহলে সেক্স স্কোয়ার জেড ডিজেড। বোঝা গেল? সেক্স স্কোয়ার জেড ইন্টিগ্রেশন তো আমরা জানি ট্যান জেড ইকুয়াল টু কত -1/4 ট্যান জেড প্লাস সি। এবার জেডের মানটা বসে দাও, ঠিক আছে, ইকুয়াল টু -1/4 ট্যান অফ 7 মাইনাস 4x প্লাস সি। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট কোশ্চেন নাম্বার 3।
কোশ্চেন নম্বর 3 কি বলছে, cos root x by root x, cos root x by root x dx, ঠিক আছে। তাহলে এটা কি করবে, কাকে জেড ধরবে, এইটা নিয়ে প্রশ্ন নাকি। জেডটা যদি আমি সিলেক্ট করে দেওয়ার দ্বারা কাকে জেড ধরতে হবে বা কাকে জেড দ্বারা শিফট করব, তাহলে আমরা কিন্তু ম্যাথটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখবে যেটা নিয়ে বেশি প্রবলেম হচ্ছে যে রুট এক্স নিয়ে তো আমরা কোনো ইন্টিগ্রেশন করিনি, করেছি কি, তাই রুট এক্সটাকে আগে জেড দিয়ে শিফট করে দেবো, জেড ইকাল টু রুট এক্স। তাহলে ডি জেড বাই ডি এক্স কত হবে, 1/2 রুট এক্স। তার ডি জেড কত হবে, 2 ডি জেড ইকাল টু হবে ডি এক্স বাই রুট এক্স, তাই তো। তাহলে এটাকে শিফট স্যাটিসফাই করতো, তাহলে কস জেড, দেখো ডি এক্স বাই রুট এক্স, মানে এটা কী লিখতে পারবো, 2 ডি জেড, দেখো 2 ডি জেড ইকাল টু কত হবে, তাহলে 2 কস জেড ডি জেড, 2 কস জেড ইন্টিগ্রেশন কি সাইন জেড প্লাস সি, ঠিক আছে। তাহলে 2 সাইন রুট এক্স প্লাস সি, বোঝা গেল, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। নেক্সট কোশ্চেন নাম্বার 4 কি বলছে, sin x ইন্টু সাইন অফ cos x, sin x ইন্টু সাইন অফ cos x dx, ঠিক আছে। দেখো যেন কিছু একটা হেজরাস টাইপের আছে, কিন্তু এটাকে এমন কিছু ধরে নেবে দেখো একবার সিম্পলি হয়ে যাবে। তাহলে সাইন অফ cos x এর তো ইন্টিগ্রেশন আমরা করিনি, তাহলে cos x টাকে আউট করে দাও, তাহলে লেট জেড ইকাল টু cos x, তাহলে ডি জেড বাই ডি এক্স ইকাল টু কত হবে, মাইনাস সাইন এক্স, তাই তো। তাহলে ডি জেড ইকাল টু কত হবে, মাইনাস সাইন এক্স ডি এক্স, তাই তো। ইকুয়াল টু, তাহলে এটা জেড হয়ে যাবে, আর সাইন এক্স ডি এক্স ওয়ান কত হবে, সাইন এক্স ইন্টু ডি এক্স ওয়ান ডি জেড হয়ে যাবে, আর মাইনাস হয়ে যাবে সামনে একটা, তাহলে সাইন জেড ডি জেড, সাইন জেড ইন্টিগ্রেশন কী হয়, মাইনাস কস জেড প্লাস সি, মাইনাস কস জেড প্লাস সি, তা কস জেড এর মান কত, কস অফ কস এক্স প্লাস সি। হ্যাঁ ভাই খুব ভালো, 5 দাগ। কোশ্চেন নাম্বার 5 কি বলছে, সাইন অফ tan ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, ঠিক আছে। তাহলে কী ধরবে, লেট জেড ইকাল টু tan ইনভার্স এক্স, ঠিক আছে। তাহলে ডি জেড বাই ডি এক্স কত হবে, 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে ডি জেড সমান কত হবে, ডি এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাই তো। তাহলে ডি এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, ডি এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার যে কী বসবে, ডি জেড, আর tan এক্স যে কী বসবে, জেড, তাহলে সাইন জেড ডি জেড, সাইন জেড ইন্টিগ্রেশন কি মাইনাস কস জেড প্লাস সি, এরপরে জেডের ভ্যালুটা tan ইনভার্স বসে দাও, তো মাইনাস কস অফ tan ইনভার্স এক্স প্লাস সি, ঠিক আছে, বোঝা গেল। নেক্সট কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6 কি বলছে,
10 to the power 4x, 10 to the power root x into sec square root x by root x dx। ঠিক আছে, একবারে ধরেও করতে পারো, আবার দুভাবেও করতে পারো। যদি ডাইরেক্ট ট্যান রুট এক্সকে জেড ধরে নাও তাতে কিন্তু ডাইরেক্ট হয়ে যাবে, বা শুধু রুট এক্সকে জেড ধরো তখন দুবার ধরে পরপর ধরতে হবে। ঠিক আছে, তার ধরে নিচ্ছি কি লেট জেড ইকাল টু ট্যান রুট এক্স, তার ডি জেড বাই ডি এক্স কত হবে, ট্যান এক্স ডেরিভেটিভ কি সেক্স স্কোয়ার রুট এক্স ইন্টু রুট এক্সের ডেরিভেটিভ কি 1/2 রুট এক্স, তাই তো। তাহলে সিম্পলিফাই যদি করি কী আসে বলো তো, তার 2dz ইকাল টু সেক্স স্কোয়ার রুট এক্স বাই রুট এক্স ইন্টু ডিএক্স, তাই তো, তাই আছে না। তাহলে এবার ইন্টিগ্রেশন, তাহলে এখান থেকে এটা কি লেখা যাবে, ইকুয়াল টু ট্যান রুট জেড ইকুয়াল টু ট্যান রুট এক্স, তো ট্যান টু দি পাওয়ার 4 আছে মানে জেড টু দি পাওয়ার 4 ইন্টু সেক স্কোয়ার রুট এক্স বাই রুট আছে, তা সেক স্কোয়ার রুট এক্স বাই রুট ইন্টু ডিএক্স মান কত 2dz, দেখো এখানে দেখো, তাই তো। তা এটাকে কী লেখা যাবে 2z টু দি পাওয়ার 4 dz 2 ইন্টু জেড টু দি পাওয়ার 5/5 হবে প্লাস সি, কী হবে 2 ইন্টু জেড মানে কত 10 টু দি পাওয়ার 4 5x, তা 2/5 10 to the 5 root x plus c। Next question number 7, 1 plus log x এর whole square by x dx, তা 1 plus log x কে z ধরবে, ঠিক আছে, তা dz by dx ইকুয়াল টু কত হবে 0 plus 1 by x, dz ইকুয়াল টু dx by dx, তাহলে 1 plus log x এর জায়গায় বসে z, তা z স্কোয়ার বাই z স্কোয়ার ইন্টু dz, z স্কোয়ার ইন্টিগ্রেশন কী হবে z কিউব বাই 3 প্লাস c, তাহলে 1/3 ইন্টু লগ 1 প্লাস লগ এক্স হোল কিউব প্লাস সি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8 কী আছে, কজ এক্স ডিএক্স বাই রুট ওভার 1 প্লাস সাইন এক্স। ঠিক আছে, কোনো কিছু রুট ওভার থাকলে তাকে অবশ্যই জেড স্কোয়ার ধরে নেবে, তা জেড স্কোয়ার ইকুয়াল টু কী ধরলাম 1 প্লাস সাইন এক্স, তার 2z dz বাই dx ইকুয়াল টু 0 প্লাস কজ এক্স, সাইন এক্স রেডিটু কজ এক্স, তাহলে কী পেলাম 2z dz ইকাল টু cos x dx, তাহলে cos x dx জায়গায় বসালাম 2z dz আর 1 প্লাস সাইন এক্স এর জায়গায় বসালাম z স্কোয়ার, তা z স্কোয়ারের রুট কত হবে z, তা z কেটে গেল 2 ইন্টিগ্রেশন dz, তা dz ইন্টিগ্রেশন কী হয় z, তা 2z প্লাস c, তা 2 ইন্টু রুট ওভার 1 প্লাস সাইন এক্স প্লাস সি। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট কোশ্চেন নাম্বার 9, কি আছে 1 প্লাস কট এক্স বাই এক্স প্লাস লগ সাইন এক্স, আর এখানে কি জোর ধরবে, সবসময় দেখবেন এমন জেড ধরতে হবে যাতে উপরটা কিছু ডিজেটটা যেন উপরটা পুরো মিলে যায়, তাহলে এক্স প্লাস লগ সাইন এক্স জেড ধরে নাও, তো জেড ইকাল টু কি এক্স প্লাস লগ সাইন এক্স। ঠিক আছে, তা ডিজেড বাই ডিএক্স কত হবে 1 প্লাস লগ সাইন এক্সের ডেরিভেটিভ কি 1 বাই সাইন এক্স ইন্টু সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, তাহলে 1 প্লাস কট এক্স, তাহলে ডিজেড ইকাল টু কী হবে 1 প্লাস কট এক্স ইন্টু ডিএক্স। ঠিক আছে, তাহলে 1 প্লাস কট এক্সের জায়গায় ইন্টু ডিএক্সের জায়গায় বসালাম ডিজেড বাই জেড, তা ডিজেড বাই জেড ইকাল টু কত লগ জেড প্লাস সি, তার লগ জেড, তার লগ অফ এক্স প্লাস লগ এক্স বাই সি। নেক্সট কোশ্চেন নাম্বার 10 কি আছে cos x প্লাস সাইন এক্স সাইন এক্স বাই এক্স ইন্টু এক্স প্লাস কস এক্স ডিএক্স। ঠিক আছে, দেখো এটাকে একটু সাজাতে হবে, এক্স প্লাস কস এক্স মাইনাস
আমি এক্স প্লাস করবো আর এক্স মাইনাস করে দিচ্ছি, তাহলে কী পাচ্ছি এক্স প্লাস কজ এক্স মাইনাস এক্স প্লাস এক্স সাইন এক্স। তাহলে এটাকে যদি আলাদা করো এক্স প্লাস কজ এক্স মাইনাস এক্স ইন্টু ওয়ান মাইনাস সাইন এক্স বাই এক্স ইন্টু এক্স প্লাস কস এক্স। ঠিক আছে, এটা কী করবে এবার বাই বাই করে দেবে, এক্স প্লাস কজ এক্স বাই এক্স ইন্টু এক্স প্লাস কস এক্স মাইনাস এক্স ইন্টু ওয়ান মাইনাস সাইন এক্স বাই এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স প্লাস কস এক্স। এবার বাই বাই করে দেবে, তখন কি এক্স প্লাস কস এক্স কেটে যাবে। তাহলে প্রথমে কি থাকবে দেখো পর লাইনে, প্রথমে থাকবে এক্স বাই কস এক্স মাইনাস ওয়ান মাইনাস সাইন এক্স বাই এক্স প্লাস কস এক্স ডিএক্স। ঠিক আছে, তাহলে ওয়ান মাইনাস সাইন এক্স বাই এক্স প্লাস কস এক্স ডিএক্স, তার ডিএক্স বাই একটা পাচ্ছি ডিএক্স বাই এক্স এর ইন্টিগ্রেশন, ওয়ান মাইনাস সাইন এক্স বাই ইন্টু ডিএক্স বাই এক্স প্লাস কস এক্স। তার ডিএক্স বাই ডিএক্স এর ইন্টিগ্রেশন কত লগ এক্স মাইনাস ওয়ান মাইনাস সাইন এক্স ডিএক্স বাই এক্স প্লাস কস যদি জেড ধরো তাহলে কী হবে যে ওয়ান মাইনাস সাইন এক্স ডিএক্স থেকে কি ডিজেড হয়ে যাবে, তাহলে ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড লগ জেড প্লাস সি, তার লগ অফ এক্স মাইনাস লগ অফ এক্স প্লাস কস এক্স প্লাস সি। ঠিক আছে, বোঝা গেল। এখানেই আজকে শেষ করছি, পরে